আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করছিলাম সেই টপিকসটিতে আমরা আলোচনা করছিলাম অধ্যায় 2.3 ঐকিক নিয়ম যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি নিয়ে। ওকে ওকে, প্রথমেই আমাদের গত ক্লাস থেকে কিছু ছোট প্রশ্ন থাকছে, গত ক্লাসটিকে জাস্ট একটু রিভাইজ করার জন্য, যাতে করে আমাদের সাথে যদি কোনো নতুন বন্ধুরা অ্যাড হয়ে থাকে তারা একটু সহজে যেন বুঝতে পারে আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম। সেখান থেকে ছোট ছোট আমরা কিছু প্রশ্ন উত্তর দেখে নিব। ওকে, সো প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি সংখ্যার 20% ইজ ইকুয়াল টু 20 হলে সংখ্যাটি কত? আমি আবারও বলছি, একটি সংখ্যার 20% ইজ ইকুয়াল টু 20 হলে সংখ্যাটি কত? আমরা একটু ঝটপট নিজ নিজ কপিতে করে ফেলি, নিজ নিজ কপিতে করে আমরা জাস্ট কপিটি স্ক্রিনে শো করব। যদি ফেসবুক লাইভ থেকে আমাদের সাথে কেউ কানেক্টেড হয়ে থাকেন এবং আপনারাও যদি আমাদেরকে অ্যান্সারটি জানাতে চান, তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে অ্যান্সারটি জানিয়ে দিতে পারেন। বলা হয়েছে একটি সংখ্যার 20% ইজ ইকুয়াল টু 20 হলে সংখ্যাটি কত? আমরা খুব দ্রুত গতিতে কমপ্লিট করে কপিটি একটু স্ক্রিনে শো করব, কারণ গত ক্লাসে কিন্তু আমরা এই রকমের ম্যাথ গুলো দেখেছিলাম এবং এই রকমের কিছু ম্যাথ কিন্তু আমাদের আগের চ্যাপ্টারেও ছিল, অর্থাৎ অধ্যায় 2.2-এও কিন্তু ছিল। ওকে, সো হোপফুলি আমি আশা করব আমরা সবাই কিন্তু নিজেরাই এই ম্যাথটি কমপ্লিট করে ফেলতে পারবো। একটি সংখ্যার 20% ইজ ইকুয়াল টু যদি 20 হয় তাহলে সংখ্যাটি কত? আমরা দ্রুত গতিতে কমপ্লিট করে ফেলি, কমপ্লিট করে কপিটি স্ক্রিনে শো করব। ওকে, আমি দেখতে পাচ্ছি আমরা সবাই খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি। যদি কারা কমপ্লিট হয়ে যায় আমরা কপিটি স্ক্রিনে শো করতে পারি। ওকে, আমি দেখতে পাচ্ছি নিবিড় কর্মকার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে নিবিড়, আমি আপনাকে একটু স্পটলাইট দিচ্ছি। ওকে, আমরা নিবিড়ের কপিটি একটু দেখছি। হ্যাঁ, আমরা যদি ক ধরে নেই, এক্স্যাক্টলি আমরা সংখ্যাটিকে ক ধরে করতে পারি। ক এর 20% মানে হচ্ছে ক এর 20/100 ইজ ইকুয়াল টু 20, যেটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে কাটাকাটি করে হচ্ছে ক এর 1/5, আমরা পেয়ে যাচ্ছি ক/5 ইজ ইকুয়াল টু 20। সো আমরা ক ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 20 কে 5 দ্বারা গুণ করে 100। ওকে, ঠিক আছে, আমরা কারা কারা 100 অ্যান্সারটি মিলাতে পেরেছি? আমরা কি আর কেউ মিলাতে পেরেছি 100? আর কারো কি মিলেছে? যদি মিলে থাকে একটু হ্যান্ড রেইজ করবো আমরা। ওকে, আমি দেখতে পাচ্ছি মোহনা থামস আপ দিচ্ছে আমাদেরকে, নাকিব এবং নাদিম কিন্তু অলরেডি হ্যান্ড রেইজ করছেন। দেবলীনা পাল অলরেডি আমাদেরকে থামস আপ দিচ্ছেন, দ্যাট মিন্স আপনারও কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আশা করছি কামরুল হাসানেরও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। ওকে, সো এবার আমরা আমাদের স্লাইডটিতে চলে যাচ্ছি। আমরা যে স্লাইডটি নিয়ে আলোচনা করছিলাম আমরা কিন্তু আমাদের স্লাইডটিতে চলে যাচ্ছি। ওকে ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারেক্ট অ্যান্সারটি কিন্তু হচ্ছে 100। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট, কারেক্ট অ্যান্সারটি কিন্তু 100, যেটি কিন্তু অলরেডি আমাদেরকে নিবিড় কর্মকার করে দেখিয়েছিল। ওকে, সো এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নটিতে। পরের প্রশ্নটি হচ্ছে, একটি কাজ 10 জন শ্রমিক যদি 5 দিনে করতে পারে, আমি আবারও বলছি, একটি কাজ যদি 10 জন শ্রমিক 5 দিনে করতে পারে তাহলে 20 জন শ্রমিকের কত দিন লাগবে? একটি কাজ 10 জন শ্রমিক যদি 5 দিনে করতে পারে তাহলে 20 জন শ্রমিকের কত দিন লাগবে? আমরা কিন্তু গত ক্লাসে এই রকমের ম্যাথও দেখেছিলাম। তো আমি আশা করছি আমরা সবাই নিজেরাই কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবো। একটি কাজ 10 জন শ্রমিক যদি 5 দিনে কমপ্লিট করে তাহলে 20 জন শ্রমিকের কাজটি কমপ্লিট করতে কত দিন লাগছে? ওকে, আমি আশা করছি আমরা সবাই কিন্তু খুব দ্রুত গতিতে নিজেরাই কমপ্লিট করে ফেলতে পারছি। ওকে, আমি দেখতে পাচ্ছি আমরা সবাই করার চেষ্টা করছি। সেই ফাঁকে আমি আরেকটি নোটিশ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটি হচ্ছে আমরা যদি কেউ নতুন জয়েন করে থাকি তাহলে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা আপনাদের জিমেইল অ্যাড্রেসটি ডেফিনেটলি আমাদেরকে চ্যাট বক্সের মাধ্যমে দিয়ে দিতে পারেন। আপনারা যদি আমাদের জিমেইল অ্যাড্রেসটি চ্যাট বক্সের মাধ্যমে দিয়ে দেন তাহলে আপনাদেরকে গুগল ক্লাসরুমে কিন্তু আমরা অ্যাড করে দিব, ক্লাসরুমে আমরা অ্যাড করে দিব। ওকে, সো আমি দেখতে পাচ্ছি দেবদিনা পাল অলরেডি আমাদের কাছে গুগল ক্লাসরুমে একটি কোড চেয়েছিলেন। আপনাকে আমি রিকোয়েস্ট করব আপনার যে জিমেইল অ্যাড্রেসটি রয়েছে, আপনার জিমেইল অ্যাড্রেসটি আপনি আমাদেরকে কিন্তু চাইলে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আপনি যদি আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জিমেইল অ্যাড্রেসটি পাঠিয়ে দেন তাহলে আমরা আপনাকে আমাদের ক্লাসরুমে অ্যাড করে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
আমি দেখতে পাচ্ছি অলরেডি নাকিব এবং নাদিম কমপ্লিট করে আমাদেরকে কপিটি দেখাচ্ছেন। নাকিব এবং নাদিমের কপিটি আমি একটু চেক করছি, একটু সোজা করে ধরবো আমরা কপিটি। হ্যাঁ, নাকিব এবং নাদিম করেছেন, তবে আপনার বোধহয় সামান্য একটু ভুল হয়েছে। আমি আশা করছি আমরা ভুলটা একটু পরে ঠিক করে নিতে পারবো। সামান্য একটু আপনার ভুল হয়েছে নাকিব এবং নাদিম, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে একটু সামান্য ভুল হয়েছে। হ্যাঁ, দেবদিনা পাল অলরেডি আমাদেরকে কপিটি দেখাচ্ছেন, ঠিক আছে। আমি দেবদিনা পালের কপিটি একটু চেক করছি। হ্যাঁ, দেবদিনা পালও কিন্তু কমপ্লিট করেছেন, কিন্তু হয়তো দেবদিনা পালেরও একটু সামান্য ভুল হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা একটু স্লাইডে চলে যাচ্ছি, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ম্যাথটি কিভাবে করতে হবে আসলে। ওকে, যাদের প্রবলেম হচ্ছে আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা একটু প্লিজ আমরা একটু স্ক্রিনে দেখে নিব আমরা কিভাবে করছি। ওকে, এখানে বলা হয়েছিল যে 10 জন শ্রমিক একটি কাজ করতে পারছেন 5 দিনে। ওকে, সো 10 জন শ্রমিক যদি একটি কাজ 5 দিনে করে, আমরা একটু ভালো মতো খেয়াল করব, এখানে কিন্তু ঐকিক নিয়মের একটু ডিফারেন্স নিয়ম চলে আসে। যে 10 জন শ্রমিক যদি একটি কাজ 5 দিনে করে, তাহলে একজন শ্রমিক ওই কাজটি কত দিনে করতে পারবে, তার চেয়ে কম সময়ে নাকি বেশি সময়ে? যদি লোক সংখ্যা কমে যায়, লোক সংখ্যা যদি কমে যায়, আপনাকে যদি আমি একা একটি কাজ করতে দেই তাহলে কিন্তু আপনার অনেক বেশি সময় লাগবে। কিন্তু আমি যদি বলি আপনারা 4-5 জন বন্ধু বান্ধব মিলে ওই কাজটি কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনার সময়টা অনেক কম লাগবে। ওকে, কারণ বেশি মানুষ মিলে যদি কাজটা করা হয় তাহলে কিন্তু কষ্টটা অনেক কমে যায় এবং কাজের প্রেশারটা কিন্তু অনেক কমে যায়। তো যখন লোক সংখ্যা কমে যায় তখন কিন্তু আলটিমেটলি আমাদের সময়ের পরিমাণ বেড়ে যায়, যে জিনিসটি কিন্তু আমরা অলরেডি গত ক্লাসে রেখেছিলাম। সো 10 জন শ্রমিক যদি একটি কাজ 5 দিনে কমপ্লিট করে, একজন শ্রমিকের ওই কাজটি করতে কিন্তু তার চেয়ে বেশি দিন লাগবে। এবং আমরা জানি বেশি দিন লাগলে কি করতে হয়, বেশি দিন লাগলে কিন্তু এই 5-এর সাথে 10-কে কি করতে হবে, গুণ করতে হবে। ওকে, সো আমরা যদি 5-এর সাথে 10-কে গুণ করে দেই, আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি 50 দিন। আমরা এখানে পেয়ে যাচ্ছি কিন্তু কত দিন, 50 দিন। কারণ 10 জন শ্রমিকের 5 দিন লাগছে, তাহলে একজন শ্রমিকের ডেফিনেটলি তার চেয়ে অনেক বেশি সময় লাগবে। ওকে, সিমিলারলি আমরা যখন 20 জন শ্রমিকের পরিমাণ বের করতে যাব, আমরা যখন 20 জন শ্রমিকের পরিমাণ বের করতে যাব, এই যে দেখেন, একজন থেকে 20 জন বের করতে গেলে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে। আর লোক সংখ্যা বেড়ে যাওয়া মানে কি, আমার সময়টা কমে যাওয়া। লোক সংখ্যা বেড়ে যাওয়া মানে হচ্ছে কি, সময়টা কমে যাওয়া। ওকে, সো সময়টা যদি আমাদের কমে যায় তাহলে কিন্তু ডেফিনেটলি আমরা কি করব, ডিভাইড করব, ভাগ করব। ওকে, সো আমরা যদি এখানে 50-কে 20 দ্বারা ভাগ করে দেই, আমরা কিন্তু রেজাল্টটি এমন পেয়ে যাচ্ছি, 0 0 কাটা এবং 5-কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 2.5। কি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সারটি, 2.5। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সারটি কিন্তু হচ্ছে 2.5। আমি আশা করব যারা আমরা ভুল করেছিলাম তারা একটু কষ্ট করে মিলিয়ে ঠিক করে নিব। ওকে, আমি দেখতে পাচ্ছি নাকিব এবং নাদিম অলরেডি দেখাচ্ছেন আমাদেরকে কপিটি ঠিক করে। হাসান আল বন্না দেখাচ্ছেন, নিবিড় কর্মকার অলরেডি কমপ্লিট করে দেখাচ্ছেন। হ্যাঁ, আপনাদের সবাইকেই কিন্তু অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনাদের সকলের কপি কিন্তু আমি দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ, সকলকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো এবার আমরা আমাদের পরের প্রশ্নটিতে চলে যাচ্ছি। আমাদের আরো একটি প্রশ্ন বাকি রয়েছে, সেই প্রশ্নটিতে আমরা এবার চলে যাচ্ছি। ওকে, সো আমরা যদি পরের প্রশ্নটিতে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের পরের প্রশ্নটি রয়েছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য, আমি আবারও বলছি, একটি দ্রব্যের ক্রয় মূল্য 50 টাকা। যদি একটি দ্রব্যের ক্রয় মূল্য 50 টাকা হয় এবং আমরা যদি এই দ্রব্যের উপরে 5% লাভ করতে পারি বা লাভ করতে চাই, তাহলে এই দ্রব্যটিকে কি দামে বিক্রি করতে হবে? আমি আবারও বলছি, একটি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, অর্থাৎ 50 টাকা দিয়ে আমি যে কোনো একটি দ্রব্যাদি বা যে কোনো একটি বস্তু আমরা কিনলাম। ওকে, ক্রয় করলাম। ক্রয় করার পরে বলা হয়েছে যে এখানে আমি যদি 5% লাভ করতে চাই, এই দ্রব্যটি ক্রয় করার পরে আমি যদি এটাতে 5% লাভ করতে চাই, তাহলে আমাদের বিক্রয় মূল্যটা কত হচ্ছে, আমাদের কি কত হচ্ছে, বিক্রয় মূল্য কত হচ্ছে, অর্থাৎ এখানে চেয়েছে কিন্তু আমাদের বিক্রয় মূল্য। ওকে, সো আমাদের বের করতে হবে এখানে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য বের করতে হবে, তবে একটি কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটি হচ্ছে 5%, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, কন্ডিশনটি হচ্ছে 5% লাভ করতে হবে, তাহলে আমাদের বের করতে হবে কি, বিক্রয় মূল্য।
আমরা ম্যাথটি কমপ্লিট করে খুব দ্রুত গতিতে স্ক্রিনে শো করব, কারণ এই রকমের ম্যাথও কিন্তু আমরা অলরেডি দেখেছিলাম আগের ক্লাসগুলোতে, প্রিভিয়াস ক্লাসগুলোতে। ওকে, সো আমি রিকোয়েস্ট করব আমরা সকলেই একটু দ্রুত গতিতে কমপ্লিট করে ফেলবো, দ্রুত গতিতে কমপ্লিট করে কপিটি একটু স্ক্রিনে শো করার চেষ্টা করব। ওকে, আমি দেখতে পাচ্ছি আমরা সবাই মনোযোগ সহকারে করার চেষ্টা করছি। ঠিক আছে, আমরা করতে থাকি এবং সেই ফাঁকে আমি একটু আপনাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছিল 5% লাভ করতে হবে। কি বলা হয়েছে? 5% লাভ করতে হবে। আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করব। বলা হয়েছে 5% লাভ করতে হবে। ওকে, সো পার্সেন্টেজের ম্যাথে আমি আগেও বলেছিলাম যে পার্সেন্টেজের ম্যাথে আমরা কিন্তু ক্রয় মূল্য সবসময় 100 টাকা ধরে থাকি। ক্রয় মূল্য কিন্তু আমরা সবসময় কত ধরে থাকি? 100 টাকা ধরে থাকি। আমরা কিন্তু বুঝতেই পারছি যে 5% লাভ করতে গেলে এখানে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা, এবং আমরা জানি লাভের সময় প্লাস হয়, ক্ষতির সময় মাইনাস হয়। আমরা যদি এখানে 100-র সাথে 5টাকে প্লাস করে দেই, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 105 টাকা। অর্থাৎ আমাদের এখানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, ক্রয় মূল্য যদি আমাদের 100 টাকা হয়, আমাদের বিক্রয় মূল্য কিন্তু হচ্ছে 105 টাকা। কেন 105 টাকা? কারণ প্রশ্নে বলাই আছে যে আমাদের এই দ্রব্যটিকে বিক্রয় করে 5% লাভ করতে হবে। 5% মানে 5 টাকা অতিরিক্ত। কত টাকা থেকে অতিরিক্ত? 100 টাকা থেকে অতিরিক্ত। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য কিন্তু হচ্ছে 105 টাকা। ওকে, সো আমরা যদি এই ম্যাথটিকে এইভাবে সলভ করার চেষ্টা করি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা। আমি জাস্ট সংক্ষেপে একটু লিখে দিচ্ছি, কথাগুলি ছাড়া আমি জাস্ট ক্যালকুলেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কিন্তু হচ্ছে 105 টাকা। ওকে, সো ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? তাহলে কিন্তু বিক্রয় মূল্য হচ্ছে তার চেয়ে কম টাকা। তার মানে 105 কে আমরা 100 দ্বারা কি করে দিব? ভাগ করে দিব। ওকে, আমাদের এখানে প্রশ্নে বলা ছিল যে ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি আমরা 50 টাকা নিতাম, আমাদের বিক্রয় মূল্য কত হতো? 105। এটাকে আমরা মাল্টিপ্লাই করব বা গুণ করব কত দ্বারা? 50 দ্বারা, এবং সেটাকে আমরা ডিভাইড করব কত দিয়ে? 100 দিয়ে। এখন কিন্তু শুধু আমাদের কাটাকাটি করলেই কিন্তু হয়ে যাচ্ছে। আমরা এইটুকু কারা কারা কমপ্লিট করতে পেরেছি একটু হ্যান্ড রেইজ করি। এইটুকু আমি যেটুকু দেখিয়েছি ইকুয়েশনটুকু, এইটুকু কারা কারা কমপ্লিট করতে পেরেছি একটু হ্যান্ড রেইজ করি। আমি দেখতে পাচ্ছি পাল অলরেডি করেছেন, তাহমিদ জামান চকি অলরেডি কমপ্লিট করেছেন, নাকিব এবং নাদিম অলরেডি কমপ্লিট করে কপিটি দেখাচ্ছেন। হ্যাঁ, এবং হাসান আল বন্যা করেছেন, নিবিড় কর্মকার করেছেন, আরো অনেকেই কিন্তু করেছেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু আমরা সবাই কমপ্লিট করে ফেলেছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা যদি এখন এটাকে কাটাকাটি করি, কাটাকাটি করলেই কিন্তু আমাদের অ্যান্সারটি চলে আসতেছে। এই 105 গুণ 50 এবং 100, এটাকে যদি আমরা কাটাকাটি করে ফেলি, এই শূন্য এবং এই শূন্য কাটাকাটি চলে যাচ্ছে। এই 5 দিয়ে 10কে কাটলে নিচে হচ্ছে 2, এবং 105কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করে দিই, তাহলে কিন্তু আমরা একটা অ্যান্সার পেয়ে যাচ্ছি। ওকে, সো আই হোপ যে এই ম্যাথটি আমরা অলমোস্ট কিন্তু সবাই কমপ্লিট করে ফেলতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সারটি হচ্ছে 52.50 টাকা। আমাদের এই অ্যান্সারটি হচ্ছে কাটাকাটি করার পরে 52.50 টাকা। ওকে, আমরা কি এই পর্যন্ত সকলে ক্লিয়ার? আমরা কি এই পর্যন্ত সকলে ক্লিয়ার? তাহলে একটু থামস আপ দেই, সবাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা কিন্তু গত ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম। ওকে, ঠিক আছে, তো আমরা আজকে কিন্তু নতুন কিছু জিনিস শিখতে যাচ্ছি। ওকে, ওকে, এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নটি হচ্ছে এমন: একটি রাশি অপর রাশির 50% হলে, একটি রাশি যদি আমাদের অপর রাশির 50% হয়, তাহলে দ্বিতীয় রাশি এবং প্রথম রাশির অনুপাত কত? একটি রাশি অপর রাশির 50% হলে দ্বিতীয় রাশি এবং প্রথম রাশির অনুপাত কত? এই ম্যাথটি কিন্তু আমরা চ্যাপ্টার 2.2 তে কমপ্লিট করেছিলাম। 2.2 এর কোনো একটি এক্সাম্পলে বা কোনো এক জায়গায় কিন্তু আমরা এই ম্যাথটিকে সলভ করেছিলাম। সো আমি আশা করছি আমরা সবাই কিন্তু এই ম্যাথটি নিজেরাই কমপ্লিট করে ফেলতে পারবো। ওকে, সো আমরা কি কেউ এই ম্যাথের অ্যান্সারটি না করে সরাসরি বলতে পারবো? কেউ কি আমরা সরাসরি বলতে পারবো? ওকে, আমরা কি কেউ সরাসরি বলতে পারবো? যদি সরাসরি বলতে পারি তাহলে একটু হ্যান্ড রেইজ করব।
একটি রাশি যদি অপর রাশির 50% হয় তাহলে দ্বিতীয় রাশি এবং প্রথম রাশির অনুপাত কত? আমরা কি কেউ সরাসরি বলতে পারবো? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি নিবিড় কর্মকার কিন্তু অলরেডি হ্যান্ড রেজ করেছেন। ঠিক আছে, আমি নিবিড়কে একটু আনমিউট করছি। নিবিড়, আপনাকে আমি আনমিউট করছি, আপনার কাছে একটা আনমিউটের রিকোয়েস্ট যাবে, রিকোয়েস্টটি প্লিজ অ্যাকসেপ্ট করবেন। ওকে, 1:2। 1:2। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনি কিভাবে করলেন আমাদেরকে কি একটু বলা যাবে? মুখে মুখে আমরা কিভাবে ক্যালকুলেশন করেছি একটু বলা যাবে কি? আমরা মুখে মুখে কিভাবে কমপ্লিট করেছি আমরা কি একটু বলতে পারবো? ওকে, কোনো অসুবিধা নেই নিবিড়। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি নিবিড় কিন্তু বুঝে ফেলেছে, বাট একটু বলতে হয়তো অসুবিধা হচ্ছিল। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং আরো অনেকেই হ্যান্ড রেজ করছেন আমি দেখতে পাচ্ছি। সকলকেই ধন্যবাদ। আমরা একটু দেখে নিচ্ছি যে আমরা আসলে এই ম্যাথটিকে মুখে মুখে কিভাবে সলভ করতে পারি। ওকে, আমাদের প্রশ্নটি বলা ছিল যে একটি রাশি যদি অপর রাশির 50% হয় তাহলে দ্বিতীয় রাশি এবং প্রথম রাশির অনুপাতটি কত হচ্ছে? অনুপাতটি কিন্তু হচ্ছে 2:1। ওকে, সো নিবিড় কিন্তু আমাদেরকে বলেছিল যে 1:2, কিন্তু এটাকে জাস্ট একটু অপোজিট করে দিতে হবে। নিবিড়, কেন অপোজিট করে দিতে হবে? জাস্ট বিকজ অফ এখানে কিন্তু আমাদেরকে বলা হয়েছে দ্বিতীয় রাশিটাকে আগে রাখতে হবে এবং প্রথম রাশিটাকে কিন্তু পরে রাখতে হবে। ঠিক আছে, নিবিড় যে কাজটি করেছিল প্রথম রাশি ইস টু দ্বিতীয় রাশি করেছিল, রাইট? নিবিড় তাই তো করেছিল, রাইট? ওকে, হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের প্রশ্নে কোন মানটিকে আগে লেখা হয়েছে। যদি দ্বিতীয় রাশিকে আগে লেখা হয়ে থাকে তাহলে কিন্তু দ্বিতীয় রাশিটিকে আগে নিয়ে আসতে হবে এবং প্রথম রাশিটিকে পরে নিয়ে যেতে হবে। ওকে, সো এই ম্যাথটিকে আমরা যদি মুখোমুখি সলভ করতে যাই আমরা কিভাবে করতে পারি? ওকে, আমরা মনে মনে ধরে নিচ্ছি এই যে একটি রাশি অপর রাশির 50% মানেটা আসলে কি? 50% মানে কিন্তু হচ্ছে অর্ধেক। আমি আবারও বলছি, 50% মানে কিন্তু হচ্ছে অর্ধেক, অর্থাৎ 2/1 ভাগ, 1/2, 2/1 বা 1/2। ওকে, সো বলা হয়েছে এই একটি রাশি অপর রাশির 50%। তাহলে যেহেতু আমাদের কাছে মান দেওয়া নেই, আমরা যদি মনে মনে যদি আমরা কল্পনা করে নেই এই অপর রাশিটি হচ্ছে আমাদের 4, আমরা মনে মনে ধরে নিচ্ছি অপর রাশিটি হচ্ছে 4, আমরা কিন্তু ধরে নেই নরমালি ক, কিন্তু এখানে আমরা জাস্ট ক্যালকুলেশনটাকে ইজিয়ার করার জন্য 4 ধরে নিচ্ছি। ওকে, সো বলা হয়েছে অপর রাশিটিকে মনে মনে আমরা ধরে নিচ্ছি কত? 4। এখন এই একটি রাশি কি হবে? অপর রাশির 50%। তাহলে 4-এর যদি আমরা অর্ধেক করি কত হয়? 50% মানে হচ্ছে অর্ধেক, 2/1 ভাগ। এখন 4-কে যদি আমি অর্ধেক করি তাহলে কত পাচ্ছি আমরা? আমরা কিন্তু 2 পাচ্ছি। কত পাচ্ছি আমরা? আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 2। ওকে, তার মানে কিন্তু আমরা বুঝতেই পারছি যে এখানে একটি রাশি কিন্তু হচ্ছে 2 এবং অপর রাশি হচ্ছে 4। কিভাবে? আমরা জাস্ট ধরে নিয়েছি অপর রাশিটিকে 4 এবং একটি রাশি হচ্ছে অপর রাশির 50%। তাহলে 4-এর যদি 50% করা হয় বা অর্ধেক করা হয় তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 2। ওকে, এখন কথা হচ্ছে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় রাশি এবং প্রথম রাশিকে অনুপাত করতে। তাহলে দ্বিতীয় রাশিটি এখানে কি আছে? 4 আছে এবং প্রথম রাশিটি কি আছে? 2 আছে। আমরা যদি 4 এবং 2-কে অনুপাত করি আমরা কি পেয়ে যাচ্ছি? 4 এবং 2-কে কিন্তু অনুপাত করলে যেটাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 2:1। আমরা কি পেয়ে যাচ্ছি? 2:1। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা কি সবাই বুঝতে পেরেছি এইটুকু 2:1 কিভাবে হলো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার তাহলে আমরা আমাদের মূল আলোচ্য আজকের লেসনটিতে প্রবেশ করছি যে আজকে আসলে আমরা কি দেখতে যাচ্ছি। ওকে, এখানে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আমাদের এই অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি এই চ্যাপ্টারটি কারো কোনো পরীক্ষায় কখনো থেকে থাকে তাহলে মোটামুটি আমরা 100-এ 99% কনফার্ম থাকতে পারি যে এই টাইপসের একটি ম্যাথ আমাদের সৃজনশীলে কিন্তু আসতে পারে। ওকে,
সো যদি আমাদের এই রকমের ম্যাথ আমাদের সৃজনশীলে আসে তখন আমরা কিভাবে সলভ করব, আমরা একটু দেখে নিচ্ছি আমরা কিভাবে সলভ করব। বলা হয়েছিল যে একটি কাজ ক করা করছে 12 দিনে, যদি একটি কাজ ক 12 দিনে করে এবং খ করছে 20 দিনে, তাহলে ক এবং খ একত্রে এই কাজটিকে কত দিনে করতে পারবে। ওকে, সো এই রকমের যখন কোনো অঙ্ক দেখবো আমরা, দিন কিংবা কাজের যখন কোনো অঙ্ক দেখবো, তখন আমরা একটি কথা মনে রাখবো যে এখানে মোট কাজের পরিমাণটাকে আমরা সবসময় এক অংশ ধরে নিব। আমরা কি এক অংশ ধরে কখনো করেছিলাম ম্যাথ? কখনো কি করেছি? পঞ্চম শ্রেণীতে আমাদের কিছু ম্যাথ ছিল, একটি বাঁশের কিছু অংশ কাদায়, কিছু অংশ পানিতে, কিছু অংশ মাটিতে। আমরা কি করেছিলাম সবাই? আমরা কি করেছিলাম? পঞ্চম শ্রেণীতে একটি ম্যাথ ছিল কিন্তু এরকম, একটি বাঁশের এত অংশ কাদায় আছে, এত অংশ পানিতে আছে এবং এত অংশ মাটিতে আছে, এইরকম ম্যাথটাকে আমরা করেছিলাম। ওকে, আমি দেখতে পাচ্ছি আমরা কিন্তু অনেকেই হ্যান্ড রেইজ করছে, থামস আপ দিচ্ছি, তার মানে আমরা কিন্তু করেছিলাম। হ্যাঁ, আমরা করেছিলাম। যখন এই রকমের কোনো কাজের ম্যাথ আমরা দেখে থাকি তখন আমরা একটি জিনিস খেয়াল রাখবো, সেটি হচ্ছে এই টাইপসের ম্যাথে আমরা সবসময় টোটাল কাজটা অর্থাৎ সম্পূর্ণ কাজটাকে আমরা ডেফিনেটলি ওয়ান অংশ ধরে নিব, এক অংশ ধরে নিব। সম্পূর্ণ কাজটিকে আমরা কি ধরে নিব? এক অংশ ধরে নিব। ওকে, সো আমরা যদি সম্পূর্ণ কাজটিকে এক অংশ ধরে নেই তাহলে এই ম্যাথটিকে আমরা কিভাবে সলভ করতে পারছি আমরা একটু দেখে নিচ্ছি। ওকে, সো প্রথমে আমরা যেই কাজটি করব, মনে করি সম্পূর্ণ কাজ হচ্ছে আমার এক অংশ, আমরা টোটাল কাজটিকে এক অংশ ধরে নিয়েছি। ওকে, সো বলা হয়েছে ক কিন্তু 12 দিনে একটি কাজ করতে পারে। ক কত দিনে করতে পারে একটি কাজ? 12 দিনে, 12 ডেজ। ওকে, সো ক 12 দিনে করতে পারছে কত অংশ কাজ? ক কিন্তু 12 দিনে করতে পারছে তাহলে এক অংশ কাজ। ওকে, ক যদি 12 দিনে এক অংশ কাজ করে থাকে তাহলে ক একদিনে করতেছে কত অংশ কাজ? একদিনে কিন্তু তার চেয়ে অনেক কম কাজ করতেছে। তার চেয়ে যদি কম কাজ করে আমরা জানি কি করতে হয়? ডিভাইড করতে হয়, মানে ভাগ করতে হয়। তার মানে আমরা কিন্তু এখানে 1 কে 12 দ্বারা ডিভাইড করে দিব। ওকে, সিমিলারলি আমরা কিন্তু একই রকম ভাবে ক্ষয়েরটাকেও বের করে ফেলতে পারি। কি বলা আছে? খ করছে কত দিনে কাজটি? 20 দিনে। খ আমাদের এই কাজটি করছে কত দিনে? 20 দিনে। তার মানে কি? তার মানে হচ্ছে খ 20 দিনে করতে পারছে এক অংশ কাজ। খ 20 দিনে করতে পারছে এক অংশ কাজ। তাহলে খ যদি 20 দিনে এক অংশ কাজ করে, খ একদিনে কত অংশ কাজ করতে পারবে? খ কিন্তু একদিনে করতে পারবে 1/20 অংশ কাজ, একই রকম ভাবে। ওকে, এইটুকু কি আমরা বুঝতে পেরেছি? আমরা কি এইটুকু বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? আমি সবার থামস আপ কিন্তু দেখতে পাচ্ছি না, সবার থামস আপ একসাথে চাচ্ছি আমি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা সবাই কিন্তু এইটুকু বুঝতে পেরেছি। ওকে, তার মানে আমরা পেয়ে গেলাম ক একদিনে করতেছে 1/12 অংশ কাজ এবং খ একদিনে করতেছে 1/20 অংশ কাজ। এখন এই দুইজন ব্যক্তি ক এবং খ, ক এবং খ এই দুইজন মিলে একত্রে একদিনে কতটুকু কাজ করতেছে আমরা কিন্তু জানি যে মোট কাজ বের করতে গেলে কি করতে হয়? যোগ করতে হয়। তার মানে আমরা কিন্তু এখন টোটাল বের করতে গেলে এই 1/12 এবং এই 1/20 কে আমরা কি করে ফেলবো? যোগ করে ফেলবো। ওকে, সো আমরা যদি এখন টোটালটাকে বের করতে চাই, অর্থাৎ ক এবং খ একত্রে একদিনে করছে 1/20 যোগ 1/12 অংশ কাজ। ওকে, এবার আমাদেরকে কি করতে হবে? আমরা কিন্তু জানি যে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে প্রথমেই কি করতে হয়? প্রথমেই কিন্তু লসাগু করতে হয়। কাদের লসাগু করতে হয়? হরের। এখানে হর আছে আমাদের কাছে 20 এবং এখানে হর আছে আমাদের কাছে 12। তাহলে 20 এবং 12 যদি আমরা লসাগু বের করি আমরা কত পাচ্ছি? 20 এবং 12 লসাগু যদি আমরা বের করি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 60 মোস্ট প্রবাবলি। আমরা একটু দেখে নিচ্ছি যে আমরা কত পাচ্ছি। প্রথমে 2 দিয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 10 এবং এখানে কিন্তু হচ্ছে 6। এরপরে আবার যাচ্ছে 2 দিয়ে, তাহলে হচ্ছে এখানে 5 এবং এখানে কিন্তু হয়ে যাচ্ছে 3। যে নিয়মগুলো কিন্তু অলরেডি আমরা ক্লাস 5 এ শিখেছিলাম। তাহলে এখান থেকে আমরা লসাগুর অ্যানসারটি কত পেয়ে যাচ্ছি? আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60। তার মানে আমরা পেয়ে যাচ্ছি 60। ওকে, এবার তাহলে আমরা কি করতে হবে? পরের কাজগুলো কিন্তু আমরা জানি। আমি দেখতে পাচ্ছি নিবিড় কর্মকার অলরেডি কমপ্লিট করে আমাদেরকে কপিটি স্ক্রিনে দেখাচ্ছে। নিবিড় কর্মকার, আমি আপনার কপিটি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে,
সো এবার এই 60 কে আমরা কি করব, প্রথমে এই 20 দ্বারা ডিভাইড করব। আমরা যদি এই 60 কে 20 দ্বারা ডিভাইড করি কত হচ্ছে, 5 হচ্ছে। যে 5 কে উপরের 1 দ্বারা কি করতে হবে, সরি 60 কে 20 দ্বারা ডিভাইড করলে কিন্তু হচ্ছে 3 হচ্ছে, যেটাকে উপরের 1 দ্বারা মাল্টিপ্লাই করলে হচ্ছে কিন্তু 3ই। আবার 60 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু পাচ্ছি 5, এবং ওই 5 দ্বারা যদি আমরা উপরের 1 কে গুণ করি আমরা কিন্তু পাচ্ছি 5ই। আমরা জানি লসাগুর যোগ বিয়োগ করতে গেলে প্রথমে কি করতে হয়, প্রথমেই কিন্তু করতে হয় ভাগের কাজ, প্রথমে কি করতে হয় ভাগের কাজ, এন্ড দেন তারপরে আমাদের করতে হয় কার কাজ, গুণের কাজ। ওকে, সো আমরা এখানে অ্যান্সারটি পেয়ে যাচ্ছি 8/60 অংশ কাজ। এবং আমরা জানি যে ভগ্নাংশের যদি লব এবং হরকে, ভগ্নাংশের যদি লব এবং হরকে একই ডিজিট দ্বারা বা একই সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে ভাগ করে তাকে ছোট করে নিতে হয়। আমরা দেখতে পাচ্ছি 8 এবং 7 এই দুটো ডিজিটকেই কিন্তু ভাগ যাচ্ছে, কি দ্বারা ভাগ যাচ্ছে, 4 দ্বারা ভাগ যাচ্ছে। কত দ্বারা ভাগ যাচ্ছে, 4 দ্বারা ভাগ যাচ্ছে। সো আমরা যদি এটাকে 4 দ্বারা ভাগ করি আমরা কিন্তু অ্যান্সারটি পেয়ে যাচ্ছি 2/15 অংশ কাজ। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি ক এবং খ একত্রে একদিনে করে এই যে 2/15 অংশ কাজ। ওকে, সো এবার আসি, ক এবং খ যদি একদিনে 2/15 অংশ কাজ করে, এবার আমরা যে কাজটিকে করব এই লাইনটিকে আমরা জাস্ট একটু মডিফাই করে লিখবো, একটু সাজিয়ে লিখবো। আমরা যদি সাজিয়ে লিখি আমরা কি পাচ্ছি, ক এবং খ একত্রে 2/15 অংশ কাজ করতে পারে, কত দিনে করতে পারে, একদিনে করতে পারে। কত দিনে করতে পারছে, একদিনে করতে পারছে। তাহলে আমাদের সম্পূর্ণ কাজটা কত অংশ ছিল, সম্পূর্ণ কাজটা কিন্তু ছিল 1 অংশ। তাহলে 1 অংশ কাজ কত দিনে করতে পারবে, ডেফিনেটলি কি করতে হবে, 1 কে 2/15 দ্বারা ভাগ করতে হবে। আমরা যদি 1 কে 2/15 দ্বারা ভাগ করে ফেলি, আমরা জানি ভাগ থাকলে কি করতে হয়, গুণ করতে হয়। ভাগের সাইনটিকে গুণের সাইনে কনভার্ট করে নিতে হয়, এবং ভাগ সাইনটিকে গুণ করতে গেলে ফ্র্যাকশন বা ভগ্নাংশকে কি করতে হয়, বিপরীত ক্রমে লিখতে হয়। সো আমরা যদি ভগ্নাংশকে বিপরীত ক্রমে লিখি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 15/2, যেটিকে 1 দ্বারা গুণ করে আমরা পাচ্ছি 15/2 দিন। ওকে, আমরা কি বুঝতে পেরেছি এইটুকু, সবাই সবাই কি বুঝতে পেরেছি, সবাই, এভরিওয়ান? আমি সবার থামস আপ দেখতে পাচ্ছি না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু সবাই বুঝতে পেরেছি, এবং সবাই কিন্তু আমাকে কপি স্ক্রিনেও দেখাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। নিবিড় অলরেডি দেখাচ্ছে, নাকিব নাদিম দেখাচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অলরেডি টোকিও কিন্তু আমাদেরকে কমপ্লিট করে দেখাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকেই ধন্যবাদ। ওকে, সো এবার আমরা আমাদের পরের ম্যাথটিতে একটু চলে যাচ্ছি। 15/2 ছিল, যেটাকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করলে হয়ে যাচ্ছে 7/1/2, এবং হোপফুলি আমরা কিন্তু জানি যে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নিতে হয়। ওকে, সো পরের প্রশ্নটি হচ্ছে, এই পরের প্রশ্নটিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পন্ন করতে পারে। একটি কাজ 2 জন পুরুষও করতে পারে, আবার 3 জন বালকও করতে পারে। কারণ আমরা জানি বালকরা কি থাকে, একটু ছোট থাকে, ছোটদের একটু বেশি সময় লাগবে, এটাই কিন্তু স্বাভাবিক। অর্থাৎ একটি কাজ কমপ্লিট করতে পুরুষের সময় লাগে হচ্ছে পুরুষ লাগে হচ্ছে 2 জন, এবং বালক লাগে হচ্ছে আমাদের 3 জন। একটি কাজকে সম্পন্ন করতে আমাদের বালক লাগছে 3 জন, এবং পুরুষ লাগছে কতজন, 2 জন। ওকে, সো 2 জন পুরুষ যদি একা ওই কাজটি সম্পন্ন করে 900 টাকা পায়, আবারও বলছি 2 জন পুরুষ যদি ওই কাজটি সম্পন্ন করে 900 টাকা পায়, তাহলে এই উদ্দীপকটি থেকে এখানে দুটো প্রশ্ন করা হয়েছে। একটি প্রশ্ন হচ্ছে 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে, 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে। এবং সেকেন্ড কোশ্চেনটি হচ্ছে যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করতে পারত, যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করতে পারত তাহলে প্রত্যেকটা বালক কত টাকা করে পেত, প্রত্যেকটা বালক কত টাকা করে পেত। ওকে, আমরা একটু দেখে নিচ্ছি। আমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছি যে 2 জন পুরুষের সমান কাজ করে কতজন বালক, 3 জন বালক, রাইট? 2 জন পুরুষের সমান কাজ করে কতজন বালক, 3 জন বালক। আমরা একটু ভালো মতো স্ক্রিনে দেখবো মনোযোগ সহকারে।
এই ম্যাথটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ম্যাথ, কারণ এর আগে আমরা কখন যে ম্যাথটি দেখলাম এবং এই ম্যাথটি টোটাল চ্যাপ্টার থেকে, হোল এই চ্যাপ্টারটি থেকে 2.3 এই দুটো ম্যাথ অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সো আমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু ম্যাথটিকে একটু দেখতে হবে। ওকে, সো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে 2 জন পুরুষ করছে 3 জন বালকের সমান কাজ। ওকে, সো কথা হচ্ছে 2 জন পুরুষ যদি 3 জন বালকের সমান কাজ করে, আমরা কথাটিকে এভাবে কি লিখতে পারি? 3 জন বালকের সমপরিমাণ কাজ করতে পারে 2 জন পুরুষ। 3 জন বালকের সমপরিমাণ কাজ করতে পারে কতজন পুরুষ? 2 জন পুরুষ। তাহলে এখান থেকে আমরা বের করি একজন বালকের সমপরিমাণ কাজ করতে পারবে কতজন পুরুষ, ভাগ করতে হবে ডেফিনেটলি, এবং ভাগ করলে আমরা কি করব? উপরে দিব 2 এবং এই 3 কে আমরা কি করব? নিচে নিয়ে আসব। ওকে, সো এখন কথা হচ্ছে 9 জন বালকের সমপরিমাণ কাজ করতে পারছে কতজন পুরুষ? আমরা কি করব? 9 দ্বারা গুণ করে দিব। যদি আমরা গুণ করে দিই আমরা অ্যানসারটি কিন্তু পেয়ে যাচ্ছি 6 জন পুরুষ। তার মানে আমাদের অ্যানসারটি কিন্তু হচ্ছে 6 জন পুরুষ। আমরা কি কেউ এই পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি? যদি করতে পারে একটু খাতাটি স্ক্রিনে শো করব। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি টকি অলরেডি করেছেন, নিবিড় অলরেডি করেছেন, দেবদিনা পাল অলরেডি করেছেন, নাকিব এবং নাদিম অলরেডি করেছেন। ঠিক আছে, আমি টকি আপনার কপিটি একটু দেখতে চাচ্ছি, আপনার কপিটি একটু স্ক্রিনে শো করবেন। টকি আপনার কপিটি একটু স্ক্রিনে শো করবেন, আপনার কপিটি একটু স্ক্রিনের সামনে শো করবেন। ওকে, হ্যাঁ, আমি টকির কপিটি একটু এক নজর দেখে নিচ্ছি। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ টকি। ঠিক আছে, ওকে, হ্যাঁ, তার মানে আমরা কিন্তু এই পর্যন্ত বুঝতে পেরেছি, রাইট? আমরা সবাই বুঝতে পেরেছি তো এই ম্যাথটি? ওকে, ঠিক আছে, এবার তাহলে আমরা আমাদের পরের ম্যাথটিতে চলে যাচ্ছি। ওকে, সো আমাদের পরের যে প্রশ্নটি ছিল সেটি করতে গেলে প্রথমে আমাদেরকে একটি কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে 2 জন পুরুষ 3 জন বালকের সমপরিমাণ কাজ করতে পারে, রাইট? এটি কিন্তু আমাদেরকে প্রশ্নেই বলা আছে যে 2 জন পুরুষ 3 জন বালকের সমপরিমাণ কাজ করতে পারে। ওকে, সো 2 জন পুরুষ একটি কাজ করে কত টাকা পেয়েছে? 900 টাকা পেয়েছে। 2 জন পুরুষ একটি কাজ করে কত টাকা পেয়েছে? 900 টাকা পেয়েছে। এখন 2 জন পুরুষ যেহেতু 3 জন বালকের সমপরিমাণ কাজ করতে পারে, আমি আবারও বলছি, 2 জন পুরুষ যেহেতু 3 জন বালকের সমপরিমাণ কাজ করতে পারে, তাহলে এই 2 জন পুরুষ যদি 900 টাকা পায়, এই 3 জন বালক কত টাকা পাবে? এই 3 জন বালকও কিন্তু 900 টাকাই পাবে। কত টাকা পাবে? 900 টাকা পাবে, কারণ 2 জন পুরুষের কাজ এবং 3 জন বালকের কাজ ইকুয়াল। 2 জন পুরুষের কাজ এবং 3 জন বালকের কাজ কিন্তু ইকুয়াল। যেহেতু এই দুটো ইকুয়াল, তার মানে আমরা বলতেই পারছি যে 3 জন বালক কাজটি কমপ্লিট করলে পাবে কত টাকা? 900 টাকা পাবে। ওকে, সো এই কথাটিকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি, তাহলে 3 জন বালক কাজটি করলে 900 টাকা পেত। সো এখান থেকে কিন্তু আমরা বের করতে পারছি যে একজন বালক কাজটি করলে কত টাকা পাচ্ছে। একজন বালক কাজটি করলে কত টাকা পাচ্ছে? নিশ্চয়ই 300 টাকা পাচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা সবাই কি বুঝতে পেরেছি? এইটুকু সবাই বুঝতে পেরেছি? সবাই, এভরিওয়ান? ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, আমরা কিন্তু সবাই বুঝতে পেরেছি। ওকে, যারা ফেসবুক লাইভ থেকে আমাদেরকে শুনছেন, আপনারাও কিন্তু চাইলে কমেন্ট বক্সের মাধ্যমে ডেফিনেটলি আমাদেরকে অ্যান্সার গুলো জানিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই কিন্তু আমাকে কপিটি দেখাচ্ছ, নিবিড় কর্মকার দেখাচ্ছে, টকি দেখাচ্ছেন, আদরা দেখাচ্ছেন, হ্যাঁ, সবাইকে, নাকিব এবং নাদিমও কিন্তু দেখাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, সবাইকেই ধন্যবাদ। ওকে, সো এবার আমরা আমাদের পরের ম্যাথটিতে চলে যাচ্ছি। ওকে, এই ম্যাথটি আমরা একটু নিজেরা কমপ্লিট করে ফেলি তো। এই ম্যাথটিতে যে কথা বলা হয়েছে এটা কিন্তু আমরা অলরেডি নিজেরাই কিন্তু জানি। আমি আশা করছি আমরা সবাই কিন্তু এই ম্যাথটি নিজেরাই করে ফেলতে পারবো। 40 কেজি চাল 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের 20 দিন চলে। 40 কেজি চাল 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের যদি 20 দিন যায়, তাহলে 70 কেজি চালে, তাহলে প্রশ্নটি হচ্ছে 70 কেজি চালে ওই পরিবারের কত দিন চলবে? 40 কেজি চালে যাচ্ছে, 40 কেজি চালে যাচ্ছে কতদিন? 20 দিন। যদি 40 কেজি চাল 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের 20 দিন যায়, তাহলে
70 কেজি চাল কতদিন যাবে? 70 কেজি চালে কতদিন যাবে? আমরা একটু নিজেরা কমপ্লিট করে ফেলি তো। নিজেরা করে আমরা কপিটি একটু স্ক্রিনে শো করবো খুব দ্রুত গতিতে। ওকে, আমি দেখতে পাচ্ছি আমরা সবাই কিন্তু খুব দ্রুত গতিতে করার চেষ্টা করছি। হ্যাঁ, 40 কেজি চাল 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের যদি 20 দিন যায়, তাহলে 70 কেজি চালে কতদিন যাবে? আমরা প্রশ্নটি আরেক নজর দেখে নিচ্ছি। যাদের এখনো প্রশ্নটি বুঝতে সমস্যা হচ্ছে, আমরা প্রশ্নটি আরেক নজর দেখে নিচ্ছি। বলা হয়েছে 40 কেজি চাল 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের যাচ্ছে কতদিন? 20 দিন। তাহলে 70 কেজি চালে কতদিন যাচ্ছে? ওকে, আমি কিন্তু দেখতে পাচ্ছি আমরা অলরেডি কমপ্লিট করে নিবিড় আমাদেরকে কপিটি দেখাচ্ছেন, নাকিব এবং নাদিমও কিন্তু আমাদেরকে কপিটি দেখাচ্ছেন। ঠিক আছে, আমি একটু নাকিবের কপিটি একটু এক নজর দেখে নিচ্ছি, নাকিব এবং নাদিমের কপিটি। ওকে, আর একটু পিস থেকে আমরা যদি ধরি তাহলে মনে হয় একটু বেটার হতো। ওকে, 40 কেজি চাল যদি 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের যায় 20 দিন, 1 কেজি চালে যাচ্ছে আরো কম দিন, এবং 70 কেজি চালে যাচ্ছে তাহলে বেশি দিন। ওকে, ঠিক আছে, আপনার নিয়মটি পারফেক্ট হয়েছে, অ্যাবসলিউটলি রাইট। ওকে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অলরেডি দেবদিনা পল অলরেডি দেখাচ্ছেন, অধরা দেখাচ্ছেন, নিবিড় কিন্তু অলরেডি আমাদেরকে আগেই করে দেখিয়েছেন। কোনো সমস্যা নেই, আমরা একটু আমাদের স্লাইডের অ্যান্সারটির সাথে মিলিয়ে নিব। ওকে, আমরা যদি আমাদের স্লাইডের অ্যান্সারটির সাথে মিলিয়ে নেই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, আমি দেখতে পাচ্ছি। আমরা এবার আমাদের স্লাইডের অ্যান্সারটির সাথে একটু এক নজর মিলিয়ে নিব। ওকে, সো বলা হয়েছিল 40 কেজি চালে যাচ্ছে কতদিন? 20 দিন। 40 কেজি চালে যদি আমাদের 20 দিন যায়, 40 কেজি চালে যদি আমাদের 20 দিন যায়, তাহলে 70 কেজি চালে কতদিন যাবে? 40 কেজি চালে যাচ্ছে কতদিন? 20 দিন। ওকে, তাহলে 1 কেজি চালে যাবে কতদিন? ডেফিনেটলি আরো কম দিন যাবে। কম দিন মানে কি করতে হবে? ডিভাইড করতে হবে। তার মানে উপরে আমরা 20 লিখবো এবং নিচে কিন্তু আমরা লিখে ফেলবো 40। তাহলে 70 কেজিতে কতদিন যাচ্ছে? 70 কেজিতে নিশ্চয়ই তার চেয়ে অনেক বেশি দিন যাবে। তার মানে 20 গুণ 70 ডিভাইডেড বাই কত হচ্ছে? 40 হচ্ছে। এখন আমরা যে কাজটি করবো জাস্ট কাটাকাটি করে দেব। 20 দুগুণে 40 এবং 35 দুগুণে 70। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সারটি হচ্ছে কিন্তু 35। ইয়েস, হয়েছে আমাদের। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। কার কার আমাদের 35 হয়েছে আমরা একটু দেখছি, একটু দেখে নিই কার কার 35 হয়েছে। অলরেডি অদরার হয়েছে, আমি দেখতে পাচ্ছি। হাসান আল বন্নার হয়েছে, নিবিড়ের কিন্তু অলরেডি হয়েছে, তাহমিদের অলরেডি হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ। ওকে, তাহলে এবার আমরা আমাদের পরের ম্যাথটিতে চলে যাচ্ছি। ওকে, আমরা যদি আমাদের পরের ম্যাথটিতে চলে যাই, বলা হয়েছে কি একজন ঠিকাদার 100 কিলোমিটার রাস্তা 20 দিনে সম্পন্ন করতে পারে। যদি একজন ঠিকাদার 100 কিলোমিটার রাস্তা 20 দিনে সম্পন্ন করে দেওয়ার চুক্তি করে, 250 জন শ্রমিক নিয়োগ করে 10 দিনের রাস্তাটির 62.50% সম্পন্ন করে। ওকে, একজন ঠিকাদার 100 কিলোমিটার রাস্তা 20 দিনে সম্পন্ন করে দেওয়ার চুক্তি করে। ওকে, আমরা কি কেউ জানি যে ঠিকাদার বলতে কি বোঝায়? কেউ কি বলতে পারি ঠিকাদার কি? ঠিকাদার কাকে বলে? কেউ কি জানি আমরা ঠিকাদার কি? ওকে, আমি দেখতে পাচ্ছি আমরা কিন্তু হয়তো অনেকেই জানি না, হয়তো জানি কিন্তু আমরা বলতে পারছি না। ওকে, আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঠিকাদার বলতে মূলত বোঝানো হয়, আমরা দেখবো রাস্তাঘাটে কিন্তু অনেক সময় সরকারি ভাবে বা বেসরকারি ভাবে বিভিন্ন রকমের কাজ চলে, রাইট? কনস্ট্রাকশনের কাজ চলে। আমরা কি দেখেছি কখনো? আমরা কি দেখেছি বিভিন্ন রাস্তাঘাটে যখন আমরা বের হই অথবা ঘরের বাইরে যখন আমরা বের হই, তখন কিন্তু আমরা দেখতে পারি যে রাস্তাঘাটে অনেক সময় অনেক রকমের কাজ হয়ে থাকে। এই যে কাজগুলো করছে, যারা এই কাজগুলো করছে তাদেরকে বলা হয় ঠিকাদার। যারা এই কাজগুলো করছে তাদেরকে কিন্তু বলা হয় ঠিকাদার। অর্থাৎ কাজগুলি করার জন্য একজন ব্যক্তির কাছে দায়িত্ব দেওয়া হয়। সাপোজ আমাকে সরকার থেকে এই একটি কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তখন আমাকে বলা হবে কন্ট্রাক্টর, অথবা এটাকে বাংলায় বলা হয় ঠিকাদার। অর্থাৎ যে ব্যক্তি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে একটি কাজ কমপ্লিট করার, একটি রাস্তার কাজ হতে পারে অথবা যে কোনো রকমের কাজ হতে পারে, কনস্ট্রাকশনের যে কোনো রকমের কাজ হতে পারে, একটি ঘর বানানোর কাজ হতে পারে, একটি বাড়ি বানানোর কাজ হতে পারে, ফ্ল্যাট বানানোর কাজ হতে পারে, যে কোনো রকমের কাজ হতে পারে।
এই কাজগুলো যারা করে, যে ব্যক্তিটা লিডার থাকে, তাকে কিন্তু মূলত আমরা বলে থাকি ঠিকাদার, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কিন্তু কন্ট্রাক্টর, রাইট? আমরা কি বুঝতে পেরেছি সবাই কন্ট্রাক্টর বা ঠিকাদার বলতে কি বোঝায়? সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, অনেকেই হয়তো আমরা এখনো বুঝতে পারছি না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আরেকটু সহজ করে বলছি। যদি আপনার ঘরের আশেপাশে আমরা কখনো দেখি, ঘরের আশেপাশে যদি আমরা কখনো দেখি একটি বাড়ির কাজ চলছে কিংবা একটি ফ্ল্যাট বানানোর কাজ চলছে, এই যে একটি বাড়ির কাজ চলছে, এই বাড়ির কাজটা আসলে কারা করে? এই বাড়ির কাজটা কিন্তু করে ওয়ার্কাররা, রাইট? বাড়ির কাজটা কারা করে? ওয়ার্কাররা। এখন এই ওয়ার্কারদেরকে যারা পরিচালনা করেন, এই ওয়ার্কারদেরকে যারা পরিচালনা করে থাকেন, তাদেরকে কিন্তু মূলত বলা হয় ঠিকাদার বা কন্ট্রাক্টর। অর্থাৎ এই বাড়ি বানানোর কাজ কিংবা একটি রাস্তা বানানোর কাজ, এই কাজগুলো যারা হাতে নিয়ে থাকেন অন্য একজন ব্যক্তির কাছ থেকে, তাদেরকে আমরা কিন্তু বলে থাকি ঠিকাদার বা কন্ট্রাক্টর। ওকে, আমরা কি বুঝতে পেরেছি এবার সবাই? থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এই ম্যাথটি আমি আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি না। আমি আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে আমরা বাসায় একটু ডেফিনেটলি সকলে যে কাজটি করার চেষ্টা করব, ঠিকাদার বা কন্ট্রাক্টর জিনিসটা কি আসলে আমরা একটু নিজেরা একটু ঘাটাঘাটি করব, একটু আলোচনা করব। এবং বইতে যে প্রশ্নটি আছে, বইতে এই ঠিকাদার নিয়ে যে প্রশ্নটি আছে, সেই প্রশ্নটি আমরা একটু ভালোভাবে দেখে রাখবো। এই ম্যাথটি আমরা আমাদের আগামী ক্লাসে সলভ করব। এই ম্যাথটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ। ঠিকাদারের যে ম্যাথটি আছে, এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ। কিন্তু ম্যাথটি শুরু করার আগে আমাদেরকে কিন্তু ডেফিনেটলি ম্যাথের প্রশ্নটি বুঝতে হবে। আমরা যদি প্রশ্নটি না বুঝতে পারি, তাহলে কিন্তু ম্যাথটি আমাদের বুঝতে সমস্যা হবে। আমি সকলকে রিকোয়েস্ট করব, আমরা সবাই একটু ডেফিনেটলি বাসায় আর একটু ভালোভাবে একটু দেখে নিব, একটু প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করবো, একটু দেখে নিব। আমরা তাহলে আগামী ক্লাসে এই ম্যাথটি সলভ করে ফেলবো।